আজকের ভিডিওতে এসএস ফিউচার স্কুলের টিমকে আমি দুইটা ভাগে ভাগ করছি, যেখানে 5টা ক্রেজি চ্যালেঞ্জে তারা একে অপরের মুখোমুখি হবে। যারা শেষ পর্যন্ত জিতবে তারা জিতবে 10,000 টাকা। আসেন শুরু করি আজকের ভিডিও। রাউন্ড 1, যার নাম হচ্ছে নাটমেগ। এখানে টিম মেম্বারের পায়ের গ্যাপের মাঝে বল মারতে হবে। প্রত্যেক টিম 5টা করে সুযোগ পাবে, দেখি কে বেশি স্কোর করে। ওকে, প্রথমে যাইতেছে টিম এ। একটা জিনিস একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে টিম লিডাররা হচ্ছে এসএস ফিউচার স্কুলেরই টিচাররা। রেডি? অলরাইট, 3 2 1 গো। ওরে কঠিন ব্যাপার কিন্তু। 1 আউট অফ 1। স্লোলি নাও, টার্গেট সেট করো, প্যারা নাই। ওকে গো। ওরে এটা কিন্তু কম্পারেটিভলি আরো জোরে মারছে, বাট তারপরেও হচ্ছে দুইটাই কিন্তু তারা পেরে গেছে, এবং যে পিছন থেকে মারছে সেও হচ্ছে পাইরে গেছে। সীমান্ত, গুড জব। গো। যাক, একটা মিস হইছে। না মিস হওয়া ভালো, নাইলে সবাই কইতো যে এটা স্ক্রিপ্টেড, যে প্রত্যেকটা হইতেছে। হ্যাঁ, আপনি তো আসলে ওইটা বোঝানোর জন্য একটা মিস করছেন মনে হয় না? গো। সমস্যা নাই, আমরা একটু তাকে মোটিভেট করি, সমস্যা নাই। 4 জনের ভিতরে 2 জন পারছেন, 2 জন পারে নাই। লাস্ট ওমর কোনো ইনস্ট্রাকশন? প্যারা নাই, ঠিক আছে, প্যারা নাই, এটা হচ্ছে কঠিন ইনস্ট্রাকশন। ওকে, 3 2 1 গো। আমার কাছে মনে হয় ওনাকে কানে ধরানো উচিত। না সমস্যা নাই। ওকে, সো টিম এ 5টার ভিতরে পারছে 2টা। যদি টিম বি জিততে হয় তাহলে তাদের 3টা পারতে হবে, এবং আমরা টিম বি কে হচ্ছে এখন আমন্ত্রণ জানাই। এই পাশে চলে আসেন টিম বি। টেনশন লাগতেছে না? রাকিব ভাই কেমন পড়ায়? ভালো, অনেক ভালো। অনেক ভালো পড়ায়? কোনটা ভালো পড়ায়? তার ইনস্ট্রাকশন শুনলে পারবেন তো নাকি, কি মনে হয়? ইনশাআল্লাহ। ওকে, রাকিব কোন ইনস্ট্রাকশন? টেনশন নিও না, ওরা মাত্র 2টা পারছে। ও বাবা, ঠিক আছে। ওকে, 3 2 1 গো। প্যারা নাই, ভালো ট্রাই করছেন, কোনো টেনশন নাই অসুবিধা নাই, তো। তুমি টেনশন নিও না। হ্যাঁ, আচ্ছা, আমার দিকে তাকায় আস্তে করে মেরে দাও। গো। এই তো, শাবাশ। ভালো, হ্যাঁ ভালো লাগতেছে। CR7 ফ্যান ভাই। CR7 ফ্যান। ওকে, ঠিক আছে। 2টার ভিতরে একটা হইছে, আরো 3টার ভিতরে 2টা পারতে হবে জিতার জন্য। আর যদি একটা পারেন তাহলে কিন্তু ড্র। আপনাদের কি মনে হইতেছে, টিমে পারবে? পারবে না? অডিয়েন্সের কি মনে হইতেছে, পারবে? পারবে। ওরে বাপরে। ওকে, ঠিক আছে। আস্তে, 3 একটু ঠান্ডা হও। 2 1 গো। হ্যাঁ, মারো। এই তো হয়ে গেছে, শাবাশ। কি CR7 ফ্যান নাকি? কঠিন ব্যাপার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। 3 জনের ভিতরে কিন্তু 2টা পাইরে গেছে, সুতরাং বাকি 2 জনের ভিতরে কেবলমাত্র একটা স্কোর করতে হবে। 3 2 এই প্রেশার নিও না। 1 ঠিক গো। আছে। এটা হবে না। আচ্ছা, আরেকবার 3 2 1 গো। এই তো হয়ে গেছে। বার হিট করে মনে হইছে যে গোল হয়ে গেছে গা। যদিও টিম বি হচ্ছে জিতে গেছে প্রথম রাউন্ড, বাট লাস্ট একটা শর্ত বাকি আছে। ওই শর্টটাতে কি হয় এটা হচ্ছে দেখি না। এটাও পারতে হবে কিন্তু, এখন কিন্তু কোনো প্রেশার নাই। অলরেডি যখন আপনি 80 পায়ে গেছেন আপনি জানেন, তারপরে কিভাবে 95 পাইতে হয় এটা আজকে দেখাইতে হবে। ওকে, গো। এই তো চলে আসছে। এবং এরই মাধ্যমে টিম বি প্রথম রাউন্ড জিতে গেছে। একটা তালি দেন সবাই। ওকে রাকিব, প্রথম রাউন্ড তো জিতে গেছো। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এসিএস ফিউচার স্কুলটা আসলে কি, এটা যদি তুমি একটু অডিয়েন্সদেরকে বলো, মানে ফিউচারে যা পড়াশোনা করা লাগে কি, মানে না, কাহিনীটা কি? ব্যাপারটা এরকম না। বাংলাদেশে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রায় 1,20,00,000-এরও অধিক শিক্ষার্থী আছে। এখন ম্যাক্সিমামেরই যে ঝামেলাটা হয় একদম প্রত্যন্ত অঞ্চলে কিংবা মফস্বলে ভালো টিচার পাওয়া যায়। Right. তো এসিএস ফিউচার স্কুল থেকে আমরা ঢাকা থেকেই পুরো বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষক যারা, ওদেরকে দিয়ে পুরো বাংলাদেশকে পড়াতে চাই। জোস, অ্যামেজিং। এবং আমি আরেকটা জিনিস একটু জানতে চাই তোমার কাছে, সেটা হচ্ছে আমি যখন তোমাদের গ্রুপে পোস্ট দিছিলাম যে এই গেমে কারা কারা পার্টিসিপেট করতে চায়, তুমি যখন একটা কমেন্ট করছিলা দেখছি যে পোলাপাই সবাই বলতেছে হ্যাঁ আপনার টিমে জয়েন করব। টিচাররা তোমরা এত ফেমাস কেন, এটার কারণটা কি? এটা আসলে আমাদের পড়ানো, আমরা এমন ভাবেই পড়াই যাতে পুরো বাংলাদেশের সব স্টুডেন্ট আমাদের ফ্যানে কনভার্ট হয়। আপনি চিন্তা করেন ক্লাস 6 এর একটা স্টুডেন্ট যে তার পুরো ম্যাথসটা আমাদের কাছে পড়ছে, সে তো সারা জীবন ফ্যান হয়েই থাক, তাই না? আর রাকিব, সত্য করে বলো, কোন সময় বিরক্ত লাগে না যে স্টুডেন্টরা এত কোশ্চেন কেন করতেছে? না, বিরক্ত কেন লাগবে? বেশি বিরক্ত হলে অ্যানসার দেই না, বাট বিরক্ত। বাট এখন আমি আসলে বুঝতে পারলাম যে কেন রাকিবের এত ফ্যান। ওকে, আমরা পরের রাউন্ডে যাই। রাউন্ড 2, যেখানে ব্যাকহিল শট দিয়ে গোল করতে হবে। প্রত্যেক টিম থেকে 3 জন আসবে, দেখি কারা বেশি গোল করতে পারে। রাউন্ড 2 তে বি টিম আগে যাইতেছে। কোন পার্টিকুলার স্ট্র্যাটেজি? আমরা কিন্তু অলরেডি জিতে গেছি আগে। অলরেডি আগের রাউন্ড জিতছি ভাই। ও, আগের রাউন্ড। ওকে। টিমের কি মনে হয় কয়টা পারবে তারা? একটা পারবে। আচ্ছা, 3টাই। ওকে, ঠিক আছে, যাই। 3 2 1 গো। বলটা একটু ও মা, বলে কি কার্ভ খাইলো দেখি। এ তো ফিজিক্সের একটা খেলা হয়ে গেল কেমন হয়। গো। ইস, ক্লোজ। 2টার ভিতরে একটা হইছে, একটা হয় নাই। গো।
ইসি বেশি জোরে মাইরে ফেলছেন মনে হয়। ওকে, তিনটার ভিতরে কিন্তু একটা হইছে ওমর যেটা বলছে সেটা কিন্তু ঠিক হয়ে গেছে রাকিব। ওরে একটাও পারবে না। আচ্ছা ওকে ঠিক আছে, দেখি তিনটার ভিতরে দুইটা স্কোর করলে কিন্তু এই রাউন্ড তোমরা জিতে যাবা। কোনো স্ট্র্যাটেজি পার্টিকুলার? একদম ইজি থিং রাইট। একদম ইজি। এই ইজি করে করে কিন্তু পরে রাকিবের টিম পারে নাই। আচ্ছা লেটস সি। 3 2 1 গো। হয়ে গেছে মনে হয়। ওকে, আর দুইটার ভিতরে একটা পারতে হবে। গো। ওকে, রাউন্ড 2 কিন্তু অলরেডি টিম এ জিতে গেছে, বাট তারা তিনটাই পারে কিনা সেটা এখন দেখার বিষয়। গো। সমস্যা নাই, জিতছে। এখন কিন্তু 1-1 হয়ে গেছে। ওকে, আমরা রাউন্ড 3 তে যাই। রাউন্ড 3 হচ্ছে কুইজ, যেখানে প্রত্যেক টিমকে 5টা কোশ্চেন করা হবে এবং সময় থাকবে 1 মিনিট। যেই টিম বেশি ঠিক অ্যান্সার দিতে পারবে তারা এই রাউন্ড জিতবে। টিম এ প্রথমে যাইতেছে টিম লিডারের কাছ থেকে কেবলমাত্র একটা আপনারা জিজ্ঞেস করতে পারবেন। এইটা হচ্ছে আপনাদের লাইফ লাইন। ওকে, রেডি? আপনারা রেডি? 1 মিনিট, 5টা কোশ্চেন ফুটবল রিলেটেড। 3 2 1 গো। 2014 বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোজা কোন দেশের বিপক্ষে তার রেকর্ড 16তম গোল করেন? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস? নেদারল্যান্ড। এইটা অ্যান্সার হয় নাই। 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 2022 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের অপোনেন্ট কোন টিম ছিল? ক্রোয়েশিয়া। এটা ঠিক হয়েছে। 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 2022 বিশ্বকাপে আফ্রিকার কোন দেশ সেমিফাইনালে পৌঁছেছিল? মরক্কো, সেনেগাল, ঘানা, ক্যামেরুন? মরক্কো ঠিক অ্যান্সার। 4 নাম্বার কোয়েশ্চেন, প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল কোন এশিয়ান দেশ? ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া? মানে ফার্স্ট এশিয়ান টিম যারা হচ্ছে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছিল। 20 সেকেন্ডস আছে আরো না? হইছে? ওকে ওকে, দক্ষিণ কোরিয়া। হয় নাই। ইন্দোনেশিয়া ঠিক অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, সুপার ইগলস বলা হয় কোন ফুটবল টিমকে? কোন অপশন নেই। ইজিপ্ট। হয় নাই। লাস্ট কিছু নিতে চান? কোন লাইফলাইন? টাইমস আপ। ওকে ঠিক আছে, আপনারা তাইলে 5টার ভিতরে 2টা ঠিক অ্যান্সার দিতে পারছেন। এখনো হার মাইনে যায় না। ওই টিম কয়টা অ্যান্সার দিতে পারে এটার উপরে ডিপেন্ড করে। আপনাদের কি মনে হচ্ছে ওই টিম কয়টা অ্যান্সার দিতে পারবে? ঠিক একটা ঠিক অ্যান্সার দিতে পারবে। ওকে ঠিক আছে, 3 2 1 গো। কোন দেশকে বলা হয় সকারুস? এটা পাস। ওকে ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন, কোপা আমেরিকা সবচেয়ে বেশি জিতছে কোন দল? ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি? আর্জেন্টিনা। এটা ঠিক হয়েছে। 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 2022 বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা কে ছিলেন? এই 4 জনের ভিতরে লিও মেসি, এমবাপে, নেইমার, কেভিন ডি ব্রুইনা? মেসি। এটাও ঠিক হয়েছে। 4 নাম্বার কোয়েশ্চেন, 2022 বিশ্বকাপের ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? লুসাইল, আল জানুব? এটাও স্টেডিয়াম 100%। এটাও ঠিক হয়ে গেছে। লাস্টের কোয়েশ্চেন, 2021 সালে ইতালি টানা কত ম্যাচের জন্য অপরাজিত ছিল? 34, 37, 38, 40? 40? এইটা হয় নাই। আর হচ্ছে একটা 37 ঠিক হয়েছে, বাট উনি আগে 40 বলে দিছে। আর সকারুস। এইটা হচ্ছে লাস্ট আপনাদের কোয়েশ্চেন। ইউএসএ হয় নাই। ওকে, বাট আপনারা যেহেতু 5টার ভিতরে 3টা বাইরে গেছেন, আপনারা এই রাউন্ড জিতে গেছেন। একটা তালি দেন দেখি সবাই ওনাদের জন্য। এবং এরই মাধ্যমে কিন্তু টিম বি 2-1 আগে আছে। ওমর 2-1 পিছিয়ে আছো, বাট আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে আমি শুনতে পারছি এসিএস ফিউচার স্কুলে কিউরিওসিটি নামের একটা এআই আছে। আমি যে কোয়েশ্চেনগুলো করছি এই প্রত্যেকটার অ্যানসার কি এই এআই এর কাছে থাকতো? ডেফিনেটলি 24 ঘন্টা সপ্তাহে 7 দিন যখন ইচ্ছা যে কোনো প্রশ্ন, ইভেন আপনি যদি এগুলোকে খাতায় লিখে দেন Okay. সেটাও সে পড়তে পারবে। আমার হ্যান্ডরাইটিং কিন্তু একটু বাজে। সেটাও পারবে। সেটাও পারবে, কোনো টেনশন নাই। Surely. এবং এসিএস ফিউচার স্কুলের স্টুডেন্টদের কাছে এটা সবসময় থাকবে। হ্যাঁ, ফিউচার কোনো টেনশন নাই। স্টুডেন্টের কাছে সেটা সবসময় আপনি এটা ইউজ করেন তো? কেমন, এটার বেনিফিট কি রকম? অস্থির ব্যাপার না? ওকে, রাউন্ড 4, মাঠের 3 প্রান্তে 3টা বল থাকবে। 15 সেকেন্ডের ভিতরে দৌড়ায় 3টা বল দিয়ে স্কোর করতে হবে। যারা বেশি গোল করবে তারা জিতবে। টিম বি এবার আগে যাইতেছে। কোন স্ট্র্যাটেজি রাকিব? ঠান্ডা মাথায়। ওকে ঠিক আছে, 3 2 1 গো। এই ওরে, একটা গোল হইছে, 2টা গোল হইছে। ওকে, কত সেকেন্ড বাকি ছিল? 3 সেকেন্ড বাকি ছিল। সো 12 সেকেন্ডের ভিতরে 2টা স্কোর করছে। ওকে, জিততে হইলে আইদার 15 সেকেন্ডের ভিতরে 3টাই গোল করে দিতে হবে, অথবা যদি 2টা গোল করো তাহলে 12 সেকেন্ডের কম টাইমে করতে হবে। ওকে, ইজি। ওকে ঠিক আছে। ওকে, 3 2 1 গো। একটা গোল হয়ে গেছে, আরেকটা গোল হয়ে গেছে। গো রে বাপরে,
10 সেকেন্ড না 2-2 এ কিন্তু ড্র হয়ে গেছে ওকে ফাইনাল রাউন্ড যেখানে হবে একটা পেনাল্টি শুট আউট 3টা করে শট নেওয়া হবে যারা বেশি গোল করবে তারা জিতবে এবং এই এন্টায়ার গেমটাই হচ্ছে আজকে জিতে যাবে ওকে টিম লিডাররা দাঁড়াইছে হচ্ছে গোলকিপার হিসাবে টিচার মানুষ কিন্তু মুখে মারলে কিন্তু এটা বাজে দেখা হবে পারে ওকে রাকিব করতে চাইতেছে না ঠান্ডা দেখে না ওকে যাই 3 2 1 গো ওরে বাপ রে প্রথমটা সেভ ওরে সবগুলো তো হাতে মারতেছে আপনারা এটা হচ্ছে টেনশন একটা অন্তত তো গোল করতে হবে মনে হয় ওরে টিম লিডার পুরো দুর্ঘটনা ঘটায় দিছে বাট এখনো খেলা শেষ হয় নাই একটা স্কোর করতে হবে ওমর রেডি তো 3 2 1 গো ওরে ওকে ঠিক আছে এবং এরই মাধ্যমে টিম বি হচ্ছে আজকের গেম জিতে গেছে একটা বড় তালি দেন দেখি সবাই রাকিবের টিম জিতে গেছে রাকিব আমার একটা কোশ্চেন আছে তুমি তো এখন টিচার মানুষ কোশ্চেনটা হচ্ছে যে এই যে আজকে আমরা খেলাধুলা করলাম মজা লাগে কিন্তু একটা সো বাচ্চাদের পড়াশোনার বাইরে এই ধরনের অ্যাক্টিভিটিস কি করা উচিত না এক্স্যাক্টলি ভাই স্পেশালি ক্লাস 6 থেকে 10 এর জন্য কারণ Right. এই টাইমটা অনেক ভালনারেবল ওদের এই টাইমে পার্সোনালিটা বিল্ড হয় তো ফিউচার স্কুল থেকে আমরা এটা অ্যাকনলেজ করতেছি এন্ড ওদের জন্য স্পেশাল ক্লাব অ্যাক্টিভিটিস থাকবে ক্লাব অ্যাক্টিভিটিস থাকে আবার আলাদা জোস এবং এইরকম গেম তাইলে আমরা রেগুলারলি অ্যারেঞ্জ Regularly করব করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোনো টেনশন নাই এবং এরই মাধ্যমে 10,000 টাকা তোমাদের হাতে তুলে দেওয়ার হচ্ছে টাইম আমরা টিচারের হাতে তুলে দেই না টিচার আবার টাকা নিয়ে চলে যাবে না তো না ওই ভরসা হচ্ছে সবাই আছে এবং এরই মাধ্যমে টিম বি হচ্ছে আজকে 10,000 টাকা জিতে গেছে ওইদিকে টিম এ মন খারাপ করে আছে আমরা একটু টিম এর দিকে যাই মন খারাপ লাগতেছে হ্যাঁ ডেফিনেটলি মানে লাস্ট মোমেন্টে গিয়ে হেরে যাওয়া অবশ্যই মন খারাপের মতোই একটা ব্যাপার Right, বাট আমার কাছে মনে হয় আমরা খুবই ভালো একটা চমৎকার একটা টাইম কাটাইছি এন্ড রাকিব যেটা বলতেছিল তোমরা তো এই ক্লাবিং অ্যাক্টিভিটিস গুলোকে অনেক বেশি প্রমোট করো ফ্রম এসিএস ফিউচার স্কুল না Right. সো আমার কাছে মনে হয় স্টুডেন্টরা আমার সাথে এগ্রি করবে যে এই জিনিসগুলো একটু আমরা রেগুলারলি করতে পারি কিনা না এবং পরের গেমে যদি তোমরা আমার তুমিও এগ্রি করবে কারণ পরের গেমে যারা জিততে পারো না আরেকজন টিচারের আরেকটা টিম নিয়ে আমরা আসবো এবং তারপর একটা গ্র্যান্ড ফিনালেও করবো ইনশাআল্লাহ বাট তোমাদের জন্য একটা ছোট্ট গিফট আছে এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকেই এইটা হচ্ছে তোমাদের গিফট এইটা আমি ছিনিয়ে নিছি ঠিক আছে যে বলছি যে না একটা কিছু তো একটা দিতে হবে বাট থ্যাংক ইউ সো মাচ আজকের গেমটাতে পার্টিসিপেট করার জন্য নিজেদের জন্য একটা বড় তালি দাও ওয়েলকাম ওকে সো ভিডিওটা কেমন লাগছে এইটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানেন এই টাইপের ভিডিও আপনারা আরো দেখতে চান কিনা সেটা কমেন্ট সেকশনে জানেন এরপরে কাদের সাথে আমাদের এই ভিডিওটা বানানো উচিত সেটাও কমেন্ট সেকশনে জানেন এসিএস ফিউচার স্কুল যদি আপনি জয়েন করতে চান তাহলে লিংক কমেন্টে দেওয়া আছে আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিন ধন্যবাদ